মাত্র দুদিন, আর দুদিনেই পড়েছে 28টি উইকেট। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন যেন প্রায় বোলারদের রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। কখনো কামিন্স, আবার কখনো রাবাডা। বোলারদের সামনে যেন কোনো ব্যাটার দাঁড়াতেই পাচ্ছে না, সে যে দলেরই হোক না কেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররাও যেমন দাঁড়াতে পারেনি, ঠিক তেমনই সাউথ আফ্রিকান ব্যাটাররাও ব্যর্থ হয়েছে বারবার। তাহলে কে জিততে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে ঠিক কি কি ঘটলো তা নিয়ে আজকের আমার এই ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অগ্নি, আর ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 212 রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা তুলেছিল 43 রানে 4 উইকেট। আর দ্বিতীয় দিনে ঠিক সেখান থেকেই শুরু করে সাউথ আফ্রিকা। প্রথম দিনের শেষে 43 রানে 4 উইকেট পড়ে যাওয়ার জন্য দ্বিতীয় দিনের শুরু থেকেই প্রোটিয়া ব্যাটাররা খুব ধীরে সুস্থে খেলা শুরু করে। প্রোটিয়া ব্যাটার বাভুমা এবং বেডিংহ্যাম খুব ধীরে সুস্থে ডিফেন্সিভ ভাবে একটা ইনিংস তৈরি করার দিকে মন দেয়, এবং শুরুর দিকে তারা কিন্তু সফল হয়েছিল। দুজনে মিলে একটা 64 রানের পার্টনারশিপ গড়ে তোলে। এই কঠিন কন্ডিশনে ডিফেন্সের উপর ভরসা করে ধীরে ধীরে কিন্তু তারা রান তুলতে শুরু করে। কিন্তু প্যাট কামিন্সের বলেই ছন্দ হারান বাভুমা। সুন্দর এবং দুরন্ত একটা পুল শটে একটা দারুণ ছক্কা মারে বাভুমা, কিন্তু তার পরের বলেই খেই হারিয়ে ফেলেন। ঠিক পরের বলেই লাবুসানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় বাভুমা। সমাপ্ত হয় একটা দুরন্ত ইনিংসের। আর বাভুমা চলে যাওয়ার পরেই ধস নামতে শুরু করে প্রোটিয়া ব্যাটিংয়ে। বেডিংহ্যাম একা একটু চেষ্টা করেছিল যাতে এই ধসটা আটকানো যায়, কিন্তু তাতে তিনি সফল হতে পারেননি। বেডিংহ্যামকে থামিয়ে দেন সেই কামিন্সি। এরপর এক ওভারে জ্যানসন সহ পরপর দুজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান প্যাট কামিন্স। শেষ পর্যন্ত প্যাট কামিন্স একাই নেন 6টি উইকেট এবং নিজের ব্যক্তিগত মাইল ফলক হিসেবে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন প্যাট কামিন্স। এবং দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার করা 212 রানের জবাবে মাত্র 138 রানেই অল আউট হয়ে যায়। এর ফলে প্রথম ইনিংসে 74 রানের বিশাল বড় লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। কিন্তু হায় কপাল, অস্ট্রেলিয়ারদের জন্য যেন দুর্ভোগ অপেক্ষা করেছিল। প্রোটিয়ান বোলারদের সামনে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার দাঁড়াতেই পারেনি। অস্ট্রেলিয়ান বোলাররা যেমন তাণ্ডব শুরু করে মাত্র 138 রানে সাউথ আফ্রিকাকে আটকে দিয়েছিল, তেমনি রাবাডা আর নুঙ্গি এনগিডিদের তাণ্ডবে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও কিন্তু ধস নামতে শুরু করে। মাত্র 73 রানে পড়ে যায় 7 উইকেট। প্রথম ইনিংসে ভালো খেলা স্টিভ স্মিথ এবং ওয়েবস্টার দুজনেই ব্যর্থ হয়, এবং একটা সময় এসে অস্ট্রেলিয়া ধুঁকতে শুরু করে। কিন্তু তারপরেই শুরু হয় অস্ট্রেলিয়ার আসল প্রত্যাবর্তন। ঠিক যখনই মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জেতার খুব কাছাকাছি চলে এসেছে, তখনই অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন করে বুঝিয়ে দিল কেন তারা বিশ্বের সেরা দল হিসেবে তাদেরকে মনে করা হয়। অষ্টম উইকেটে অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্ক একটা দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলে অস্ট্রেলিয়াকে একটা ভালো পজিশনে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তারা দুজনে মিলে 61 রানের একটা বড় পার্টনারশিপ তৈরি করে, যা অস্ট্রেলিয়া টিমকে একটা লড়াই করার মতো অক্সিজেন দেয়। দুজনেই খুব দায়িত্বশীল ব্যাটিং করা শুরু করে এবং অস্ট্রেলিয়া টিমের লিড পৌঁছে যায় 200 রানের উপরে। শেষ পর্যন্ত অ্যালেক্স ক্যারি 43 রান করে আউট হয়ে যান, এবং প্যাট কামিন্সও আউট হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছেছিলেন যদি না জনসন তার ক্যাচটা মিস করতেন। শেষ ওভারে জনসন প্যাট কামিন্সের ক্যাচ মিস করে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর 8 উইকেটে 144 রান, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার থেকে এখনো 218 রানে এগিয়ে অস্ট্রেলিয়ানরা। তবে লর্ডসের মাঠে তৃতীয় এবং চতুর্থ দিন বোলাররা একটু কম সুবিধা পায়, ব্যাটাররা একটু বেশি সুবিধা পায়। তাই মনে করা হচ্ছে আজকের যদি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারত, তাহলে কিন্তু তারা অ্যাডভান্টেজে থাকতো। কালকের তৃতীয় দিনের শুরুতেই যদি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার উইকেটগুলো ফেলে দিতে পারে, তাহলে কিন্তু লড়াইয়ের একটা সুযোগ রয়েছে। কারণ লর্ডসে তৃতীয় এবং চতুর্থ দিনে একটা ব্যাটিং সহায়ক পিচ তৈরি হয়, যেখানে রান চেস করে যেটা কিন্তু সম্ভব। কিন্তু যা পরিস্থিতি, বোলাররা যেভাবে দাপট দেখাচ্ছে, মনে করা হচ্ছে কালকে তৃতীয় দিনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফয়সালা কিন্তু হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? কোন দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার দৌড়ে এগিয়ে রয়েছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কালকের মানে তৃতীয় নম্বর দিনেই কি ম্যাচের ফয়সালা হতে চলেছে? এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্রিকেট সংক্রান্ত যে কোনো খবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কালকের আবার আসছি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ এবং টাটা।